এই বাংলাদেশের কোনো জায়গায়, বাংলাদেশের কোনো স্থানে হিজবুত তাওহীদের আস্তানা গড়তে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানাই, আপনি হিজবুত তাওহীদ নামক সংগঠনকে অনতি বিলম্বে অবাঞ্ছিত ঘোষণা করুন। না হয় বাংলাদেশের আপামর জনসাধারণগুলা জেগে উঠবে, বাংলাদেশ থেকে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ ঘোষণা করে ছাড়বে ইনশাআল্লাহ। বিশেষ করে আমি বলতে চাই, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই সমস্ত অঞ্চলে যে সমস্ত আলেম উলামা, জনসাধারণ, মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, আপনারা যেটাই দেখবেন, যেই জায়গায় দেখবেন হিজবুত তাওহীদের আস্তানা গড়ে উঠতেছে, যেই জায়গায় দেখবেন হিজবুত তাওহীদের বৈঠক চলতেছে, আপনারা সেই জায়গায় প্রতিবাদ গড়ে তুলুন। আমি হুসাইন মোহাম্মদ সেলিমকে বলতে চাই, তুমি যেই এমামতি করে খাইতেছো, সেই রুটি রুজি আর বাংলাদেশের মানুষ তোমাকে দিবে না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে তোমার উদ্দেশ্য কি, তোমার মাকসাদ কি। তুমি বাংলাদেশের মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলা খেলতেছো। বাংলাদেশের উলামায়ে কেরাম তোমাকে কখনো ছাড় দিবে না। আমি বলতে চাই, হুসাইন মোহাম্মদ সেলিম, বাংলাদেশের নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে না থেকেই তুমি যদি বাপের বেটা হও, আমাদের হবিগঞ্জে এসে দেখো। আমরা হবিগঞ্জের জনসাধারণ, হবিগঞ্জের আলেম উলামাগুলা তোমার হাত পা ভেঙে ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন, হুজুর আপনারা কিছু হলেই আন্দোলনে নামেন, এখন দেখলাম আপনারা দেশটা শান্ত ছিল, আপনারা হিজবুত তাওহীদ একটা ইসলামিক সংগঠনের বিরুদ্ধে কেন নামলেন? আমি বলতে চাই, আপনারা তো জানেন না, আপনারা সাধারণ জনসাধারণ, আপনারা মুসল্লি, আপনারা সব কিছু জানবেন না। যারা অনলাইন ইন্টারনেট ব্যবহার করে তারা জানবেই হিজবুত তাওহীদ কি মারাত্মক একটা বিস্ফোরার নাম। হিজবুত তাওহীদ যেই জায়গায় গেছে সেই জায়গা ধ্বংস করে দিছে। হিজবুত তাওহীদ যদি ইমানে হাত দেয়, ইমান ধ্বংস করে দেয়। আপনারা অবশ্যই দেখবেন, আমরা উলামায়ে কেরামগঞ্জ যদি এই বিষয়ে সোচ্চার না করি জাতিকেই, জাতি কখনো সোচ্চার হবে না, জাতি গোমরা হবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলতে চাই, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা উলামায়ে কেরামের সঙ্গে থাকেন, আলেম উলামাদের সাথে থাকেন। আলেম উলামারা যেই বিষয়ে ডাক দেন, যেই সংগঠনকে নিষিদ্ধের দাবিতে ডাক দেন, আপনারা ঝাঁপিয়ে পড়বেন তো ইনশাআল্লাহ। জন্য আমি বলতে চাই, হিজবুত তাওহীদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, তুমি যেই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে কাজ করতেছো, বাংলাদেশের মানুষ তোমার উদ্দেশ্য বুঝে গেছে, আর তোমাকে ঠাঁই দেবে না। এই জন্য বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আমি বলতে চাই, আপনারা হুসাইন মোহাম্মদ সেলিম নামক এই কুলাঙ্গারকে যেথায় দেখবেন, যেই জায়গায় দেখবেন, তাকে কিছু উত্তম মাধ্যম দিয়ে তানার হাওলা করে দিবেন। রাষ্ট্র যদি হিজবুত তাওহীদকে অবাঞ্ছিত ঘোষণা করে, আমরা জনসাধারণগুলা পার্লামেন্ট থেকে কিভাবেই হিজবুত তাওহীদকেই অবাঞ্ছিত ঘোষণা করাইতে হয়, আমরা জনসাধারণে সেইগুলা জানা আছি। এই জন্য বলতে চাই, কথা দীর্ঘায়িত না, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, আপনারা সবাই বোঝার চেষ্টা করুন, আলেম উলামাদেরকে অযথা দোষারোপ করবেন না, অযথা গালমন্দ করবেন না।